হ্যালো, কি খবর সবার? আমরা SoapUI টেস্টিং এর একদমই শেষ প্রান্তে। আমরা আসলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে REST আ প্রজেক্ট আমরা আগের দিন দেখাইছি কিভাবে আ এড করতে হয় এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে REST প্রজেক্ট আপনি এড করছেন। এড করার পরে আপনার কিভাবে এটাকে ভ্যালিডেট করবেন, assertion ইউজ করবেন। তো আমরা এই পয়েন্টটা আজকে দেখব এবং সাথে আমরা সাথে করব যে কিভাবে এটা করতে হয় এবং অ্যাড অ্যাসারশন এটা করলে পরে মোটামুটি আমাদের আজকের আ কনটেন্ট শেষ। এরপর যদি বাসায় আপনারা ট্রাই করেন, আশা করতেছি আপনাদের আসলে কোনো সমস্যা হবে না এবং যদি হয় আমি তো সাথে আছি। আমাকে কোয়েশ্চেন করলে আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে এসেছি সোপে। যদি আমরা সোপ প্রজেক্টের মধ্যে চলে যাই তাহলে সোপ প্রজেক্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা আগের দিন অনেক কিছু তৈরি করছিলাম। যেটা তৈরি করছিলাম সেখান থেকে যদি একটু রিক্যাপ করি, আমরা একটা রেস্ট প্রজেক্ট একটা URI ফাইল থেকে ইউনিফাইড রিসোর্স আইডেন্টিফায়ার সেই ফাইল থেকে আমরা একটা রেস্ট প্রজেক্ট তৈরি করেছিলাম। তো রেস্ট প্রজেক্টের মধ্যে অটোমেটিক্যালি এগুলো তৈরি হয়ে যায়। টেস্ট সুইট তৈরি করেছিলাম, তারপর রেস্ট প্রজেক্টের আন্ডারে আমরা একটা এবং আমরা তারপরে কি করেছিলাম অ্যাড টু এ টেস্ট কেস। আপনি কন্ট্রোল দিয়েও একটা টেস্ট কেসের সাথে অ্যাড করতে পারেন। ওকে, https is countries test suite all test case আমরা যদি অ্যাড করে দেই, এখান থেকে শুরু করতেছি। ওকে, all to one জাস্ট কেস আমরা অ্যাড করে দিলাম। ওকে, যদি অ্যাড করে দেন দেখেন এই যে এটা রিকোয়েস্ট 1, রিকোয়েস্ট 1.1 এরকম করে আপনি টেস্ট কেসের উপরে অ্যাড করতে পারেন। যতগুলো আপনি অ্যাড করতে চান স্টেপ, ততগুলো টেস্ট কেসের স্টেপ আপনি অ্যাড করতে পারবেন। তাতে কোনোই সমস্যা নেই। তো এগুলো হচ্ছে রিকোয়েস্ট, এটা একটা রিকোয়েস্ট, এটা একটা রিকোয়েস্ট, এটা একটা রিকোয়েস্ট, প্রতিটাই স্টেপ বাই স্টেপ। তো আপনি যখন এইগুলা টেস্ট গুলো করবেন, আপনি যখন টেস্ট করবেন তখন আপনাকে অ্যাসার্শন করতে হবে। সাপোজ আমি ১ নাম্বার টেস্টের উপরে আমি রিকোয়েস্ট করতেছি। তো আমার এই রিকোয়েস্টটা করার সময় আমাকে কি করতে হবে? অ্যাসার্শন করতে হবে যে হ্যাঁ, এই রিকোয়েস্টটা যে করব আমি, সেই রিকোয়েস্টটার ফাইলটা কি ফাইল হবে? সেই ফাইলটা আসার পর সেই ফাইলটার মধ্যে আমি কি ফাইল দেখতে পাবো? কেমনভাবে দেখতে পাবো? সেই ফাইলটা কি আমি মানে যেটা করব, যেটা আমাকে কাজ দিছে সেই কাজটাই দেখতে পাবো কিনা? নাকি অন্য কিছু? এই বিষয়গুলো আসলে মাথায় রাখা খুব জরুরি দরকার। আপনি যদি এগুলো মাথায় না রাখেন তাহলে আপনি যদি এই বিষয়গুলো মাথায় না রাখেন তাহলে আসলে বোঝা কষ্টকর হবে। আপনার জন্য এবং আপনি যার জন্য কাজ করছেন তার জন্য এবং আপনি যেখানে কাজের ডেলিভারি দেওয়ার পর আপনার পরে যদি অন্য কেউ সেখানে কাজ করে তার জন্যও। তো মনে রেখে আমরা একটা কথা বলেছিলাম যে আ এটা XML ফাইল রিড করতে পারে না বা HTML ফাইল থেকে রিড করতে পারে না। ফাইলে আপনি দেখতে পারবেন কাজটা হইছে কিনা এতটুকু জানতে পারবেন। প্লাস আপনাকে বলছিলাম JSON ফাইলের মধ্যে সবকিছু চলে আসে যে কি অবস্থা না অবস্থা। তেমনি ভাবে আপনি যে কটা কাজেরই রেস্ট প্রজেক্ট এড করেন না কেন প্রতিটাতেই সেইম হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ভ্যালিডেট করব। assertion এর মাধ্যমে যেমন বাংলাদেশ একটা কান্ট্রির নেম। সাপোজ বাংলাদেশ নেমটা আমরা যদি সাপোজ এখানে পাই, দেখি আমরা এটা পাই কিনা কনটেন্ট এর মধ্যে যদি আমরা পাই তাহলে এটা অলরেডি আপনার যে রেস্ট কেসটা হবে সেটাকে আপনাকে গ্রিন শো করবে। আর যদি সাপোজ সে বাংলাদেশ না পায় তাহলে এটা শো করবে না। এবং এখানে আগের দিন যখন প্রজেক্টের সময় এড করছিলাম তখন আপনাকে বলে দিয়েছিলাম যে এটা কেসের সাথে রিলেটেড না। মানে আপনার এটা ক্যাপস লক দিলে এবং ক্যাপস লক না দিলে এর সাথে রিলেটেড হবে না। এই কথাগুলো বলে দিয়েছিলাম। আপনি চাইলে সেভাবে তৈরি করে দিতে পারেন। তো assertion আপনি একটা 1 দিয়ে দিলেন, একটা দিলেন। তো আপনি এরপরে যে রান করেন বিষয়টাকে, যদি সেটাকে রান করার পর সে বাংলাদেশকে পায়, তাহলে সে এরকম গ্রিন দেখাবে। ১৯৪ মিলি সেকেন্ডে সে টেস্টটাকে রান করলো। রান করার পরে সে বাংলাদেশকে এর ভিতরে পেয়েছে। বাংলাদেশ একটা কান্ট্রি নেম, সেটাকে সে পেয়েছে এবং এজন্যই সে বলছে, "ওকে, আমার এই টেস্ট কেসটা ভ্যালিড।" বাকি ২ টো কিন্তু গ্রিন হয়নি। তারা গ্রে কালারই রয়ে গেছে। যেহেতু সেখানে কোনো ভ্যালিডেট করেননি আপনি। এখানে ভ্যালিডেট করা হয়েছে বিধায় সেটা গ্রিন হলো। আচ্ছা আমরা দেখি আ যেহেতু কনটেইনস টা ভ্যালিড বলতেছে, আমরা ইনভ্যালিড কোনো কিছু দিয়ে সেটা পাই কিনা। যেহেতু বাংলাদেশ নামে কান্ট্রি আছে আমি জানি না যে আরো অনেক কিছু নামী কান্ট্রি আছে কিনা। বাংলাদেশের নামটাই আমরা ভুলভাবে দেই। বাংলাদেশের এন বাদ দিয়ে বাংলাদেশ দেই আমরা। সাপোজ কেউ টাইপিং মিস্টেক হলো, ইটস আ টাইপো। তো আমরা যদি এইভাবে দেই, দেখি আমরা কি আসে কনটেন্ট এ দিলাম। ওকে ফাইন। বাংলাদেশ ফেইলড মানে এটা রিকোয়েস্ট কিন্তু আপনার একটা ভ্যালিড একটা ফেইলড। মানে এরকম যদি আপনি ১০০ টা যদি আপনার assertion করেন, তাহলে দেখবেন কি এর মধ্যে ৫ টা ভালো আসবে বা ১০ টা ভুল আসবে এবং যে কয়টা ভুল আসবে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখ অনলাইনে বা ইন্টারনেট বেইস এ বা ওয়েব সার্ভিস বেইস যেকোনো কাজ করতে গেলে
সেখানে কোনো ভুল আসা চলবে না। দ্যাটস দ্য পয়েন্ট। সো আপনি যখন একটা মার্কেট প্লেস খুলবেন বা আপনি যখন একটা কিছু মার্কেটে দাঁড়া করাবেন, সেখানে যদি কোনো কিছু ইররেসপন্সিভ থাকে, সেখানে যদি কোনো ফেইলিং আসে, তার মানে সেই ওয়েবসাইট বা সেই সার্ভিস বা সেই ওয়েব সার্ভিস আপনার ঠিকমতো কাজ করছে না। এই বিষয়টার জন্যই এটা হচ্ছে কন্টিনিউয়াসলি টেস্ট করতে হয়, দেখতে হয়। আমার সার্ভিসটা যে আমি অনলাইনে রাখলাম, সেটা ঠিকভাবে আছে কিনা? সেটা কি কোনো ভুল আছে কিনা? এই বিষয়গুলোর জন্যই এই SoapUI, REST প্রজেক্ট, REST বিষয়গুলো। তো এই বিষয়গুলো ডে বাই ডে আপনি যখন প্র্যাকটিস করবেন বা কাজ করবেন তখন আরো বেশি বুঝতে পারবেন। সবগুলোই সহজ। আমরা আরেকটা প্রজেক্ট যে তৈরি করছিলাম, আমরা এখানেও একটু টেস্ট করে দেখি যে আসলে এরকম কিছু করা যায় কিনা, আছে কিনা। এই ফাইলটা আসলে অনেক বড়। এই ফাইলটাকে একটু ছোট না করলে assertion পয়েন্ট একটু নিচে থাকে তো, মানে দেখা যায় না, বোঝা যায় না যে আসলে assertion পয়েন্টটা কোন জায়গাতে। যদি আমি একটু দেখাই তাহলে হচ্ছে গিয়ে assertion পয়েন্টটা একটু যদি ছোট করে নেই তাহলে ইজি হবে সবার জন্য। আ আমাকে প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে আমি আসলে অনেক কিছু বুঝতে পারি না। তো এইখানে একটা এন্ড পয়েন্ট আমরা একটা গেট মেথড, রিসোর্স মেথড যেটা মেথডে কাজ করতেছিলাম। তো আমরা এখানে একটা assertion আমরা যোগ করি। যেহেতু এটাও কান্ট্রি নেম বা কান্ট্রি কারেন্সির উপরে নির্ভরশীল। তো দেখি টাকার সাথে কোনো সম্পর্কিত আছে কিনা। মনে আছে কিনা জানি না। আমরা যখন ইউআই নিছিলাম তখন আমরা কিন্তু সবগুলো নিছিলাম। কনটেন্টস বলছে সে unknown, টাকা নামে সে কিছু পায়নি। তো আমরা যেহেতু টাকা নামে কোনো কিছু পাইনি, তার মানে টাকা নামে ওখানে কোনো কিছু নাই, তাই পাইনি। ওকে, কনটেন্টস 1, কনটেন্ট কি দিব আমরা? ডলার। দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ঠিক আছে, ফাইন। এটাও unknown। তার মানে এরা শুধুমাত্র কারেন্সির হয়তোবা কোনো সাইনকে তারা রিড করতে পারে। তারা কোনোভাবেই এটাকে রিড করতে পারবে না। আমার যেটা মনে হচ্ছে। আমি জানি না আমি ঠিক কিনা, আমি ভুলও হতে পারি। তো দেখি কি হয়। না, তারা এটাকেও পাচ্ছে না। এখন আপনি যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই দিয়ে দিবে যে এই বিষয়গুলো। যেমন আমি কিন্তু ঢাকা নামে কিন্তু কান্ট্রি নেই। ঢাকা হচ্ছে গিয়ে আমাদের কি সিটির নাম। তো দেখি সিটির নাম দিয়ে আমরা কিছু পাই কিনা। সিটির নাম দিয়েও পাইতে পারি, নাও পেতে পারি। আমি জানি না আসলে এখানে কি কনটেন্ট আছে। এখানে শুধুমাত্র কান্ট্রি নেম গুলোই তাহলে আছে বা মহাদেশের নেম বা উপমহাদেশের নেম, এই নামগুলোই এখানে আছে। আমরা আফ্রিকা দিয়ে ট্রাই করে দেখি যে আফ্রিকা আছে কিনা। ওকে, লেটস চেক ফর আফ্রিকা। যদি আফ্রিকা থাকে তাহলে বুঝতে হবে যে ওকে, ফাইন, যে তারা আফ্রিকা রাখছে। ওকে, আমরা চেক করার জন্য দিচ্ছি। দেখি কনটেন্টস, না, এটাও unknown 1, 2, 3, 4 এভরিথিং ইস unknown। সো আমরা এখানে সবগুলো কনটেন্টকে আমরা ডিলিট করে দিই। ডিলিট assertions। ওকে, দরকার নেই আমাদের একটা assertion ও। আমরা একটু JSML ফাইলটা দেখি। যেহেতু রিকোয়েস্ট আমরা অলরেডি তৈরি করে দিচ্ছি। তো আমরা যখন এটাকে দিব, আ সরি, আমরা একবারও রান করাইনি না? এটা হচ্ছে আমাদের ভুল ছিল। আমরা একটু আরেকবার চেষ্টা করে দেখি এই বিষয়টা। যে ডলার দিলে কিছু আসে কিনা। ডলার, DOLLAR, ডলার যদি দেই, ইগনোর কেস দেই, ওকে, assertion 1, দেখেন এখন assertion ভ্যালিড। যে আপনি যে ডলার দিয়েছেন ডলারটা ভ্যালিড ছিল। ওকে, আমরা এটাকে আরেকবার চেষ্টা করব। আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ডলার, আমরা দিয়েছিলাম টাকা। আমরা টাকা দিয়ে দেখি যদি টাকাটাকে ভ্যালিড পাই আমরা। গিয়ে আমাদের কেন হয়নি বলেন তো? আমাদের হয়নি কারণ আমরা সেই কেসটাকে রান করাইনি। কেসটাকে যদি রান করাইতাম তাহলে এটা হয়ে যেত। যে কনটেন্টস ভ্যালিড, কনটেন্টস 1 ও ভ্যালিড। তার মানে আপনার এটা ভ্যালিড প্রজেক্ট। কিন্তু আপনি যদি সাপোজ আ টাকার মান, টাকা, রুপি বা হচ্ছে গিয়ে ডলার, এই নামগুলো কারেন্সি হিসাবে অ্যাকসেপ্টেড এবং আমরা জানি বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা ইউজ করে। সো আমরা যেখান থেকে এই রেস্ট প্রজেক্টের এপিআই টা বা ইউআরআই টা নিয়েছিলাম, মনে থাকলে আমরা এই ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। সেখানে আমরা নিয়েছিলাম অল, মানে যেখানে কি আছে? নাম আছে কান্ট্রির, ফুল নেম আছে, সেখানে কান্ট্রির কোড আছে, সেখানে কান্ট্রির লিস্ট অফ কোড গুলো আছে, একসাথে কারেন্সি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ক্যাপিটাল সিটি আছে, কান্ট্রি কোড আছে। সো ঢাকা দিছিলাম আমরা। অবশ্যই ঢাকাতে আমরা পাবো। আমরা চেক করি ঢাকা আছে কিনা assertion এ। আচ্ছা, আমরা এটাতে চেক করি যে আমরা ঢাকা পাই কিনা। কথা হচ্ছে একটা যে আমাদের তো assertion যদি আমরা না করি তাহলে কি হবে? তাহলে এটা ভ্যালিড করতে পারবো না। আমরা বলতে পারবো না যে আমরা যে কাজটা করছি সেই কাজটা ভ্যালিড। এছাড়া কোনো পার্থক্য আসলে ভ্যালিড আনভ্যালিড এর মধ্যে নেই। আপনি যখন কাজ করবেন আপনি আপনার কাজ আ সুস্থভাবে করবেন, সচেতনভাবে করবেন এবং আপনার কাজ যেন হয় নিট অ্যান্ড ক্লিন। আর কাজ যদি পরিষ্কার হয়, ক্লিন হয়, আপনাকে পছন্দ করতে বাধ্য। এবং এটা সব ক্ষেত্রে, শুধুমাত্র বাংলাদেশ বা অন্য জায়গার ক্ষেত্রে না। ঢাকা আসলে খুঁজে পাচ্ছে না কান্ট্রি সিটি নেম হিসাবে। আ হয়তোবা অন্য নাম দিয়ে খুঁজে পাবে বা এরকম ভাবে খুঁজে পাবে যে আমরা হয়তোবা জানি না।
এখন খুঁজে পাচ্ছে না দেখি আমরা যেহেতু কনটেন্টস আননোন আমরা একটা রান করে গিয়ে দেখি। আমরা আগেরবার রান করাইনি। ঢাকা কিন্তু খুঁজে পেয়েছে। তো কনটেন্টস ভ্যালিড ২ টাই ভ্যালিড হিসেবে পেয়েছে। যদি না পেত তাহলে কিন্তু ভুল হতো। তো এটাই হচ্ছে বিষয়টা। আপনি যখন টেস্ট কেস রান না করায় কিন্তু আপনি বলতে পারবেন না। আপনি আগে থেকে স্ক্রিপ্ট হিসাবেও আপনি কনটেন্ট দিতে পারেন। রেস্ট প্রজেক্ট এড করতে পারেন। কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো আমরা আজকে আসলে শিখলাম। তো আমার মনে হয় আমি একটা কুইক রিক্যাপ দেই। যা পড়াশোনা করলাম আমরা ১ম থেকে এখন পর্যন্ত আমরা আসলে অনেক কিছু সম্পর্কে পড়াশোনা করছি। সত্যি বলতে গিয়ে আসলে অনেক সহজভাবে চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো বলার। আমার অনেকদিন সময় লাগছিল। আমি আশা করব যে আপনারা যখন পড়া শুরু করবেন, আস্তে ধীরে করে শুরু করলে আশা করি শেষ করতে পারবেন। আসলে খুব বেশি সময় লাগে না। যদি ঠিকভাবে পড়াশোনার সময় দেন, অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আপনারা মানে জাস্ট একটু মন দিয়ে পড়লেই হবে আশা করতেছি। বাকি ইনশাআল্লাহ আ আমি একটু রিক্যাপ দিয়ে দেই আপনাকে। সবাইকে সেটা হচ্ছে SoapUI আমরা পড়তেছিলাম। SoapUI বিষয়টা কি? আমরা এটা পড়ছি। SoapUI কি কাজ করে সেটা পড়েছি আমরা। আমরা SoapUI বলতে কি বোঝায়? যেমন ওয়েব সার্ভিস, টেস্টিং অ্যাপ্লিকেশন এই কথাটা বললাম আমরা। SoapUI কিভাবে কাজ করে? একটা ওপেন ওয়েব সার্ভিস আ একটা টুল যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আমরা কি করি? নেটওয়ার্কিং, স্যাটেলাইট লিঙ্কিং করি এই বিষয়টা। তো এইখানে SoapUI এর হিস্ট্রি আছে যে কিভাবে শুরু হলো। এটার কিছু লিঙ্ক আপ গুলা করছিলাম আমরা। WSDL ফাইল কিভাবে কাজ করে বা ওয়েব সার্ভিস কিভাবে কাজ করে সেটা পড়েছি। আমরা ইনস্টল কিভাবে করতে হবে আ এবং পেইড সোর্স এবং আনপেইড সোর্স এর মধ্যে পার্থক্য কি? এপিআই জিনিসটা কি? কেন আমরা SoapUI ইউজ করব? আ এপিআই টা কি? এটা পড়েছি। তো আমরা এই বিষয়গুলো অলরেডি আমরা পড়েছি। আমরা চেষ্টা করেছি যতটুকু জানানো যায় অতটুকু জানানোর। আ কারো ভালো লাগলে তো খুবই ভালো। হেল্প করতে পারলে খুব খুশি হব। আর যদি কারো হেল্প না হয়, যদি কোনো কিছু মনে হয় যে আমার কোনো কনটেন্ট ভুল আছে, শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আ বলে দিবেন যে এই কনটেন্ট বা এই জিনিসটা ভুল আছে আপনার। অনেকে আমার থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জানেন। এবং আমি হয়তোবা সবকিছু চেষ্টা করেছি বাংলাতে যতটুকু ভালোভাবে ডিসক্রাইব করা যায়। জানি না কতটুকু পারছি। আমি সামনে আরো অনেক আ ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো আসলে সবার জন্য দরকার হবে। চেষ্টা করব সবার জন্য একটা কোয়ালিটি মেইনটেইন করে একটা ভালো কিছু দেওয়ার, যেটাতে বেসিকটা অন্তপক্ষে তৈরি হয়ে যায় আমাদের। ইনশাআল্লাহ সাথে থাকবেন। সাথে থাকার পাশাপাশি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমি ১০ টা ভিডিও বলেছিলাম যে দিব বেস্ট এপিআই পর্যন্ত। তার মধ্যে ৯ টা ভিডিও শেষ হইছে। শেষ ভিডিওটা আমি যেটা করব, বাকি ৯ টা ভিডিওকে কনজয়েন করে একটা সিঙ্গেল ভিডিওতে দিব যেন কেউ যদি চায় একটা ক্লাসও শেষ করতে পারে। আশা করি সবাই আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আ ভালোভাবে শিখেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।